সম্প্রতি আমরা বেশ কিছুদিন ধরে ট্যাব দুর্নীতি নিয়ে চারদিকেই খবর এবং প্রতিবেদন দেখতে পাচ্ছি। আচমকাই ব্যাংক অ্যাকাউন্ট থেকে ফুস হয়ে যাচ্ছিল ট্যাবের টাকা। এখনো পর্যন্ত প্রায় 15 জেলায় ছড়িয়েছে জালিয়াতির জাল, শিকার প্রায় 800 পড়ুয়া। ট্যাব কাণ্ডে তোলপাড় হয়েছে গোটা রাজ্য, জোর কদমে তদন্ত চালাচ্ছে পুলিশ। এমন অবস্থায় এবার প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বাংলার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুললেন অন্য রাজ্যের প্রসঙ্গ। বললেন, মহারাষ্ট্র, রাজস্থানেও ওরা হাইজ্যাক করেছে, এই গ্রুপকে কিন্তু আমরা ধরবই। ইতিমধ্যেই সিট তৈরি হয়েছে, গ্রেফতারও হয়েছে কিছু। আর যারা ট্যাবের টাকা পায়নি তাদের শীঘ্রই টাকা দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ সূত্রের খবর, জালিয়াতির জাল ছড়িয়েছে প্রায় 15 জেলায়। তবে জালিয়াতদের আঁতুর ঘর হিসাবে বারবার উঠে আসছে উত্তর দিনাজপুরের চোপড়ার নাম। যেসব অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়েছে সেগুলির বেশিরভাগই চোপড়ার একাধিক ব্যক্তির অ্যাকাউন্টে জমা পড়ছে বলে খবর। 300 থেকে 5,000 টাকার বিনিময়ে ভাড়ায় খাটানো সেসব অ্যাকাউন্ট। ইতিমধ্যেই একাধিক সাইবার ক্যাফের মালিকদেরও গ্রেফতার করেছে পুলিশ। তৈরি হয়েছে স্পেশাল তদন্তকারী দল। কিন্তু প্রশাসনিক স্তর থেকে কোনো জালিয়াতি হয়নি তো তদন্তে নেমেছে লালবাজার কর্তারা। ট্যাবে টাকা পাঠানোর ক্ষেত্রে স্কুল, ডিআই অফিস, বিকাশ ভবন ও অর্থ দপ্তরের কোন কোন কর্মী যুক্ত তা জানতে এবার তালিকা চাইতে চলেছে লালবাজার থানা। যেভাবে রাজ্য জুড়ে জালিয়াতির জাল ছড়িয়েছে তা দেখে দানা বাঁধছে নতুন সন্দেহ। লালবাজার মনে করছে কেন্দ্রীয়ভাবেই অ্যাকাউন্ট নম্বর বদল করা হয়েছে। বর্তমানে ট্যাব তদন্তে ফরেন আইপি অ্যাড্রেসের খোঁজ করছে লালবাজার। অর্থ দপ্তর থেকে স্কুল পর্যন্ত যে ফ্লো চার্টের মাধ্যমে টাকা যেত তার মধ্যে বাইরের আইপির খোঁজ চলছে। ফরেনসিক আইডিতেই প্রমাণ মিলবে। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।